অবশ্যই আফরান নিশো শাকিব খানের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর এবং সে সুশীল সমাজের না। সে জিম করে এবং তার চোখগুলোতে মায়ে ভরা, তার হেয়ার স্টাইল ভালো। শুনেন, শুধু দেখতে ফর্সা হলেই তো হয় না। হ্যাঁ, অনেক ছেলে আছে দেখতে শিমেলদের মতো লাগে। তারা কি সুন্দর? তারা তো সুন্দর না। সুন্দর হতে হলে ম্যানলি হতে হবে। সুন্দর হতে হলে তার মধ্যে পুরুষালী ব্যাপারটা অনেক বেশি ফুটে উঠতে হবে। নিশোর মধ্যে তা আছে, অবশ্যই আছে। আপনি সুশীল সব বলতে কি বুঝাচ্ছেন? তাহলে শাকিব খানের ছবি যারা দেখে, শাকিব খান সুশীল না, শাকিব খানের মুভি আমি কখনো দেখিনি, আর কোনোদিন দেখবো। মানে আপনি দেখেন না? না, আমি কোনোদিন দেখিনি এবং 5 মিনিটও আমি ওর কোনো মুভি ক্লিপও দেখিনি। না, আপনি বললেন যে নিশো সুশীল সমাজের মানুষ, তারকা। তাহলে শাকিব খান কি নায়ক? শাকিব খান কোন সমাজের? শাকিব খান রুট লেভেলের মানুষের নায়ক। রুট লেভেলের। এখন আপনার এই কথার পরে এই ভিডিও ভাইরাল হয়ে তো আপনি ট্রোল হইবেন। শিকারি ছবিটার পরে তার কিছু সুন্দর ছবি এসেছে, একটু ডিফারেন্ট, উপবিশ্বাসের সাথে অথবা বুবলির সাথে। কিন্তু তার আগে নায়ক উনি কী ছিলেন সেটা একটু ভাবেন। আপনি তো ওনার ছবিই দেখেন না, ছবি দেখিনি। ছবি না দেখলেও আমি তো খবর রাখি। যে খবরটা রাখি আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা সবসময় থাকি। আমরা দেখতে পাচ্ছি না সে আগে কেমন ছিল বা সে আগে কেমন মুভি করতো, আমরা তো সেটা জানি। আপনি তুফান দেখছেন? সরি, তুফান মুভি দেখছেন না? আমি শাকিব খানের কোনো মুভি দেখিনি। তাহলে আপনি ওনারে কিভাবে বিচার করলেন? ওনার মুভি তো দেখতে হবে। না, এখানে শুনেন, বিচার করতে হলে আপনি যখন ভাত রান্না করেন তখন আপনি প্রত্যেকটা ভাত দেখেন না? একটা ভাত দেখেই কিন্তু আপনি মারটা ঝরাতে। আপনার মতো যারা ছবি দেখতো না, একটু দেখলেই বোঝা যায়। আমি শাকিব খানের মুভি কখনোই দেখি নাই এবং আমি কখনো দেখব না। আই এম টায়ার্ড অফ হিম। আপনার পার্সোনাল ওপিনিয়ন এটা ঠিক আছে, আপনি দেখবেন না দেখবেন, কিন্তু আপনি যেভাবে বললেন যে শাকিব খান রোড লেভেলের সুপারস্টার আর ইয়া হইলো সুশীল সমাজের সুপারস্টার। আপনি 2010 সালের কথা বা তার আগে কথা চিন্তা করেন, তার মুভি কে দেখতো? এখন কলেজে পড়ে বা ভার্সিটি পড়ে এরকম কি তার মুভি দেখতো? না, সবাই খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আপনি খেয়াল করে দেখেন, আপনি সার্ভে করেন। না, আপনি বর্তমানের কথা বলেন। বর্তমানে তো উনি ওনার ওয়াইফদের নিয়ে যেভাবে সমালোচিত, একটা মানুষ যদি মানুষ হিসেবে ভালো না হয় তাকে আমি নায়ক হিসেবে কিভাবে ভালো মনে করি? মানে উনি দুইটা বিয়ে করছে এজন্য উনি মানুষ হিসেবে ভালো না? না, দুইটা বিয়ে করা কোনো বড় ব্যাপার না। উনি একটা বিয়ে গোপন করে আরেকটা বিয়ে করেছেন, ওই বিয়েটাও গোপন করে উনি নিশুর বউকে চেনেন? চলাফেরা করতেন। এইটাই শুনেন, চিট জিনিসটা খুব খারাপ। প্রতারণা। নিশুর বউকে আপনি চেনেন? নিশু কবে বিয়ে করছে এটা জানেন? সরি, নিশু কবে বিয়ে করছিল এটা কি আপনি জানেন? নিশুর বউকেই তো আমরা চিনি না, শাকিব খানের বউ। আমি বলি, হ্যাঁ, আমি একটু বলি, নিশোর ব্যক্তিগত জীবনেও যে কোনো কেলেঙ্কারি নাই সেটা আমি বলতে পারবো না। সেটাও আমি 100% শিওরিটি দিয়ে আমি বলতে পারবো না। হয়তো তানজিম তিশার সাথে তার কোনো বদনাম থাকলেও থাকতে পারে, আমি জানি না। কিন্তু দেখেন, সে ওনার পরিবারকে গোপন করে সে একটা বিয়ে করতেছে, ওই পরিবারটা গোপন করে সে আরেকটা বিয়ে করতেছে, এরকম কিন্তু ওনার হয় না। উনি ওনার পরিবারটাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছেন। বিয়ে তো করছে, খারাপ তো কিছু করে না, বিয়ে তো করছে। অনেকে তো বিয়ে ছাড়া অনেক কিছু করে, জানে না মানুষ, তাদের চরিত্র ভালো। উনি তো তাও বিয়ে করছে না। বিয়ে, শুনেন, এটা আপনি যেটা বলতেছেন সেটা তো এক প্রকার ভণ্ডামিই হইল, তাই না? সেটা তো এক প্রকার ভণ্ডামিই হয়ে গেল, কারণ সে একটা বিয়ে গোপন করে আরেকটা বিয়ে করেছে, এটা তো ভণ্ডামি। যাই হোক, আপনি মানে আপনার মতো অনেকে কিন্তু ওনার ছবি, আপনি যেটা বললেন 2010 সালের আগে ওনার মুভি অনেকে দেখতো না, কিন্তু প্রিয়তমার থেকে প্রিয়তমা, রাজকুমার, তুফান, এখন আইলো বরবাদ, আপনার মতো যারা না দেখতো মুভি তারা কিন্তু এখন বলতেছে যে শাকিব খানের ভক্ত হয়ে গেছে এই মুভিগুলো দেখার পরে। কিন্তু এখনো যদি আপনি বলেন যে শাকিব খান নিয়ে আমার সন্দেহ আছে, তাদের মেন্টাল স্বাস্থ্য, মানে মানসিক স্বাস্থ্য নিয়ে আমার সমস্যা আছে। যারা শাকিব খানের মুভি দেখে এই ধরনের কথা কি আপনি বলতে পারেন? কেন বলতে পারবো না ভাই? কারণ কি, উনি নায়ক, ঠিক আছে, সিনেমায় উনি ভালো অ্যাকশন করতেছে, ভালো অভিনয় করতেছে, কিন্তু আমরা তো এর বাইরে সারাক্ষণ ওনার সব কিছুই তো নিউজে আসতেছে, তাই না? সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে আসতেছে, তো সেটা তো আমাদের এফেক্ট করে। আমরা তো এখন শুধু তাকে নায়ক হিসেবে ভাবো না। আপনি যেভাবে বললেন যারা শাকিব খানের মুভি দেখে তাদের স্বাস্থ্য বা মানসিক, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, রিয়াজের সাথে কিন্তু পূর্ণিমার অ্যাফেয়ার ছিল, এটা সবাই জানে। এটা তো শোনা কথা, আমরা তো আসলে হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি শোনা কথা। কিন্তু তারপরেও উনি কিন্তু একটা সুন্দর পারিবারিক জীবন সে মেনটেন করতেছে। সেও কিন্তু একসময় অনেক পপুলার ছিল। হ্যাঁ, ফেরদৌস তার রাজনৈতিক ক্যারিয়ার যাই হোক সেটা ডিফারেন্ট, কিন্তু সেও কিন্তু একটা সুন্দর পরিবার মেনটেন করতেছে। কিন্তু শাকিব খান কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থ। উনি ওনার ফেমটাকেই সবচেয়ে বড় করে দেখেছেন, উনি ওনার ক্যারিয়ারকেই বড় করে দেখেছেন, কিন্তু পরিবার সেটাও কিন্তু একটা পার্ট অফ লাইফ। এটাকে উনি মূল্যায়নই করেন নাই, এটাকে উনি কখনো চিন্তাই করেন। আচ্ছা, আপনি নিশুর ওয়াইফকে দেখছেন? ও কবে বিয়ে করছে এটা জানেন? হ্যাঁ, নিশুর ওয়াইফকে দেখেছি আমি। কয়জন দর্শক জানেন? ফেসবুকে দেখেছি অথবা টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি এখনো দেখা। আচ্ছা, নিশুর ওয়াইফকে কয়জন আপনি এখানে জিজ্ঞেস করেন তো, কয়জন মানুষ চেনেন? না, নিশু তার ওয়াইফকে তো এক্সপ্লোর করতে চায় না পাবলিকের সামনে। সে পাবলিকের সামনে আনতে গোপন করে রাখতে। নিশু সম্পূর্ণ ডিফারেন্ট একটা লোক। নিশু যে কবে বিয়ে করছে, না নিশু যে কবে বিয়ে করছে শাকিব খানের কোনো কম্পেয়ারই হয় না, কারণ নিশোর যে অভিনয় দক্ষতা, নিশোর মধ্যে যে একটা স্ট্রেংথ, এটা তো অন্য কোনো নায়কের মধ্যে আমি দেখি না। এবং তার মধ্যে যে স্মার্টনেস, এটি তো অনেক বড় একটা ব্যাপার।